আগের পর্বে আপনারা যেরকমটা দেখেছিলেন, আমরা ছিলাম শিলিগুড়িতে ওয়ান নাইট ইনস্টা 18 হোটেলে। এটা পরের দিনের সকাল। আমরা আগের দিন রাতে খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম এতটা ট্রাভেল করে এসে, তাই আর ব্লগ করা হয়নি। পরের দিন সকালে আমরা এখন ইনস্টা 18 অর্থাৎ শিলিগুড়ির হোটেল থেকে চেক আউট করে আমরা শুরু করলাম আজকের জার্নি। Hey everyone, good morning. Welcome to Limitless Bong Family. আমরা আজকের জন্য বেরিয়ে পড়েছি। নেক্সট আমাদের আজকের যাত্রা হচ্ছে তিনচুলে। আমাদের প্রথম ডেস্টিনেশন তিনচুলে। আমরা তিনচুলেতে থাকবো 2 রাত্রি, তারপরে আমরা যাব আবার অন্য একটা জায়গায়। আমরা আমাদের হোটেল থেকে বেরিয়ে পড়েছি। আমরা এবারে পাংখাবাড়ি রোড হয়ে আমরা উঠবো তিনচুলে। আমরা এখন ধরেছি পাংখাবাড়ির রাস্তা। আমরা প্রথমে সোজা যাব দার্জিলিং মোড় থেকে শুকনা মোড় থেকে লেফট টার্ন নেব পাংখাবাড়ির দিকে। এর একটু এগিয়ে গিয়ে পাংখাবাড়ির জন্য আমাদেরকে একটা রাইট টার্ন নিতে হবে। তো এখন আপাতত সোজা আমাদের গন্তব্য। আমরা দার্জিলিং মোড় থেকে লেফট টার্ন নিয়ে নিয়েছি, আমরা শুকনা মোড়ের দিকে যাচ্ছি, যেটার জন্য ক্যামেরাটা তুলে ধরা। আমাদের ক্যামেরায় প্রথম পাহাড় আপনাদের সবার জন্য। আমরা এখন গাড়িধুরার কাছে আছি। এখানে আজকে দার্জিলিংয়ে সিএম এসছে। সিএম কার্শিয়াং হয়ে NH 10 হয়ে নামবে। তো সব দিকেই রাস্তা এখানে বন্ধ। গাড়িধুরার এখানেও দেখুন পুরো গাড়ির জ্যাম লেগে আছে। এখানে ট্যুরিস্ট গাড়ি, লোকাল গাড়ি সবই আছে। আর তার সাথে সাথে NH 10ও বলছে বন্ধ, যে আমরা গাড়ি ঘুরিয়ে NH 10 হয়ে যাব সেটারও উপায় নেই। কেন কি গাড়ি কার্শিয়াংয়ে এন্ট্রি করতে দিচ্ছে না। 1 ঘন্টা তো এরা বলছে এক্সপেক্টেড টাইম, এখন জানি না। ফাইনালি গাড়িধুরা থেকে আমরা বেরিয়ে পড়েছি। সিএম নেমে গেছে, তাই গাড়ি সমস্ত ছেড়ে দিয়েছে। আমরা পাংখাবাড়ির রাস্তায় এখন যাচ্ছি। পাংখাবাড়ির রাস্তা কিন্তু অন্যান্য আরও যে অপশন আছে দার্জিলিং বা ঘুম যাওয়ার, যেমন রোহিণী রোড, মিরিক রোড, NH 10, তার তুলনায় আমাদের মনে হয়েছে পাংখাবাড়ির রাস্তা লিটল বিট ডিফিকাল্ট যারা নতুন আসছে। কেন কি এই রাস্তা ভালো, কিন্তু রাস্তা খুব সরু আর ভীষণ স্টিফ। তো যারা আমরা নতুন পাহাড়ে আসছি নিজে ড্রাইভ করে, তাদের জন্য এই রাস্তাটা একটু ডিফিকাল্ট হতে পারে। বাট আমি কাউকে এখানে ডিমোটিভেট করছি না। একটু কেয়ার নিয়ে নিজের নলেজ লাগিয়ে যদি আমরা ঠিকভাবে ড্রাইভ করতে পারি, অবশ্যই এটা একটা নতুন এক্সপিরিয়েন্স সবার জন্য হতে চলেছে। যেমনটা ঠিক আপনারা দেখছেন যে রাস্তা খুব স্টিফ। একবার আমাদের গাড়িও উঠতে গিয়ে একটু আটকে গেল, সেটা হয়তো আপনারা দেখতেও পাবেন। কিন্তু তাও এই স্টিফ রাস্তা এনজয় করতে করতেই আমরা চলেছি। আর স্টিফের সাথে সাথে যেটা পাংখাবাড়িতে আছে সেটা হচ্ছে প্রচণ্ড হেয়ারপিন। আর পাংখাবাড়ি দিয়ে যেহেতু সমস্ত কমার্শিয়াল গাড়ি যাচ্ছে, তাই জন্য গাড়ির প্রেশারটাও রেসপেক্টিভলি বেশি। শুধু কমার্শিয়াল গাড়ি যাচ্ছে বলেই যে তা নয়, আসলে রোহিণী রোড বন্ধ, মিরিক রোড বন্ধ। সো ওদের কাছেও কোনো অপশন নেই NH 10 আর পাংখাবাড়ি ছাড়া। তো NH 10এও যেমন প্রেশার আছে, পাংখাবাড়িতেও সেরকমই প্রেশার আছে। অ্যাটলিস্ট আমরা লোকাল ড্রাইভারদের থেকে এই ইনফোটাই ওই সময় পেয়েছিলাম। আপনারা দেখতে থাকুন। আগে আমরা পাংখাবাড়ির রাস্তা ধরে এবার পৌঁছাবো কার্শিয়াং মোড়ে। আমরা এসে গেছি কার্শিয়াং মোড়। এখান থেকে আমাদের ইউটার্ন নেওয়ার কথা ছিল, কিন্তু ওই সিএম এর জন্যই পুরো রাস্তা বন্ধ, আমাদেরকে ঘুরিয়ে দিল। আর এখান থেকেই আমাদের শুরু হলো আজকের যে ডিস্টেন্স 2.5 ঘন্টার, সেটা প্রায় 5-5.5 ঘন্টা আমাদের লেগে যাবে পৌঁছাতে। একটা রাস্তা নিচের দিকে যাচ্ছে, বলছে সবই গাড়ি উস সাইড যা রहा है। এই যে রাইট সাইডে আপনারা দেখছেন অন্য একটা রাস্তা নেমে যাচ্ছে, এটাই আসলে রোহিণী রোডের স্টার্ট পয়েন্ট। রোহিণী রোড বন্ধ, তো আমরা এটাকে রাইট সাইডে রেখেই আমরা এগিয়ে যাচ্ছি। 0 বলে একটা স্পট, যেখান থেকে আই লাভ কার্শিয়াং হয়ে রাস্তা ঘোরাচ্ছে।
আমরা এখন আছি আই লাভ কার্শিয়াং ভিউ পয়েন্টের কাছে। আমাদের রাস্তা ওইদিকে ছিল না, কিন্তু যেহেতু আগেও বললাম এখানে সিএম আসছে বলে আমাদের কার্শিয়াং সিটি থেকে এই আই লাভ কার্শিয়াং ভিউ পয়েন্ট দিয়ে ঘুরিয়ে ডিরেক্ট ঘুম ঢোকাচ্ছে। তো আমরা এখন সেই টপ পজিশনেই আছি দাঁড়িয়ে। সিনিক বিউটিটা একবার শুধু দেখুন, রোদ ঝলমলে আকাশ কিন্তু তার মধ্যেও কুয়াশা, গায়ে কিন্তু রোদের টেম্পারেচার অনেক লাগছে কিন্তু তবুও কুয়াশায় চারিদিক মোড়া। দূরে ওই যদি ক্যামেরায় দেখা যাবে কিনা জানি না, তিস্তা নদী দেখা যাচ্ছে। একবার আমাদের দেখাও। এই যে আমার ছোট মেয়েটা কত উপরে চলে এসছে, আঙুল টুসি তার আনন্দ দেখুন, আনন্দ। আই লাভ কার্শিয়াং এর সিনিক বিউটি এনজয় করে আমরা এবার আমাদের আসল ডেস্টিনেশনের জন্য যাব। আমরা ওখানে লোকালদের জিজ্ঞেস করলাম যে কোন রাস্তা ধরে গেলে সুবিধা হয়, তো সবাই আমাদেরকে এটাই বললেন কি যে বাগোড়া জঙ্গল হয়ে আমরা যদি দিলারাম হয়ে সোনাদা হয়ে ঘুম যেতে, কিন্তু সবাই তার সাথে এটাও মেনশন করেছিলেন যে বাগোড়া জঙ্গলের রাস্তাটা খুব একটা ভালো না, গাড়ি হয়তো যাবে বাট খুব একটা ভালো না। এবার আমরা তখনও বুঝতে পারিনি যে সামনে এতটা খারাপ রাস্তা আর এত বাজে একটা এক্সপিরিয়েন্স ওয়েট করছে। এই যে দেখছেন এটা আসলে বাগোড়া জঙ্গল। এখানে রাস্তা খুব বাজে, অনেক খাড়াই বললে ভুল হবে, রাস্তা খাড়াই সে তো আমরা পাংখাবাড়িতেও পেয়েছি, কিন্তু এখানে রাস্তার নেই, মানে রাস্তার পিচ উঠে গেছে, পুরো মাটি বেরিয়ে গেছে, উবড় খাবড় রাস্তা। আর সব থেকে বড় সমস্যা হচ্ছে এত সাইলেন্ট একটা জায়গা যে লোকালসও নেই যাদের থেকে কিছু গাইড পাওয়া যায়। তো তাও আমরা দেখলাম আমাদের সাথে আরও একটা দুটো গাড়ি, একজন বাইক নিয়ে যাচ্ছেন, তো তাদেরকে জিজ্ঞেস করাতে তারাও বললেন যে তারা দিলারাম হয়ে ঘুম পৌঁছবেন। তো কারুর ডেস্টিনেশন লেপচা জগৎ, কারুর ডেস্টিনেশন দার্জিলিং, আমাদের ডেস্টিনেশন তিনচুলে, বাট ঘুমটা আমাদেরকে পৌঁছাতেই হবে সামহাউ। দার্জিলিং যারা যাবে তাদেরও ঘুম লাগবে, যারা তিনচুলে যাবে তাদেরকেও ঘুম পৌঁছাতে হবে। তো আমরা তাদেরকেও ফলো করে বাগোড়া যেরমভাবে আমাদের গুগল ম্যাপ দেখিয়েছে ওইভাবেই আমরা বাগোড়া জঙ্গলের রাস্তা পার করছি। সামনে পিছনে অনেক গাড়ি, 2-3টে গাড়ি তো আছেই। এবার এরকমও জঙ্গলে আমরা রাস্তা পেয়েছি যেখানে গাড়ি সামনে থেকে পুরো আমাদের গাড়ি আর উল্টো দিকের গাড়ি সামনাসামনি, অ্যান্ড রাস্তায় কোনো জায়গা নেই যেখানে আরেকটা গাড়িকে পাস দেওয়া যেতে পারে। এইভাবেই আগে পিছে করে কোনোভাবে আমরা পৌঁছেছি দিলারাম।
দিলারাম হয়ে আমরা এসে পৌঁছালাম ঘুমের যে মোড়, সেখান থেকে সোজা চলে গেলে দার্জিলিং, আর রাইট সাইডে যে রাস্তাটায় আমরা যাচ্ছি ওই রাস্তায় গেলে তিনচুলে। ঘুম থেকে যে রাস্তাটা তিনচুলের দিকে যাচ্ছে এটাই বেসিক্যালি NH10, যেটা সোজা তিস্তা বাজারে গিয়ে কানেক্ট করছে। কিন্তু আমরা একটা পয়েন্ট থেকে তিনচুলে টাকদা যে রাস্তায় ডিভাইড হয়ে যাচ্ছে সেই রাস্তা ধরলাম। তিনচুলের রাস্তাও খুব স্টিফ, খুব কাড়াই, কন্টিনিউয়াস হেয়ারপিন, বাট রাস্তা ভীষণ ভালো, চওড়া। আমরা রাত্রেবেলা পৌঁছেছি বলে হয়তো সিনিকটা এনজয় করতে পারিনি, বাট পরের দিনের যে ভিডিও আসবে তাতে দেখবেন তিনচুলের সিনিক বিউটি। কিন্তু রাস্তায় রাত্রেবেলারও যে ছোট ছোট, যেটা পাহাড়ের বৈশিষ্ট্য, ছোট ছোট টিমটিম করে আলো জ্বলছে সমস্ত হোটেল বা হোমস্টেগুলো থেকে, সেইগুলোও দেখতে খুব ভালো লাগছিল আমাদের। আইডিয়া করতে পারছো না, সকালে এলে বুঝতে পারছো। পাংখাবাড়িতে স্লিপ হয়ে আবার নেমে যাচ্ছে, একবারে স্লিপ। জিনিস এখন এই ইনসিডেন্টের জন্য যেহেতু আদার্স রাস্তা বন্ধ আছে, মানে আপনার মিরিক রোড আর রোহিণী রোড বন্ধ আছে, তাই পাংখাবাড়ি এই সরু রাস্তা দিয়ে আমাদের আসতে হয়েছে। কিন্তু যারা নর্থ বেঙ্গল গাড়ি নিয়ে আসবেন, আমি অলওয়েজ প্রেফার করব, যদি প্রথমবার আসেন আপনারা মিরিক রোড দিয়ে আসুন, অসাধারণ সিনিক বিউটি দেখতে পাবেন। যেহেতু মিরিক রোডটা এখন বন্ধ আছে তাই আমরা ওইদিকে আসতে পারিনি। ইভেন দুধিয়া ব্রিজটা হয়তো এখন কাজ চলছে, আপনারা নিউজে আপডেট পাবেন যে দুধিয়া ব্রিজ হয়তো কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। আপনারা কিছুদিন ওয়েট করে যান, তারপর মিরিক রোড দিয়ে আসুন। ইভেন রোহিণী রোড ধরেও আসতে পারেন, যেমনটা বললাম। খুব ভালো বিউটি দেখতে পাবেন।